যাবো? তুমি যেতে যেতে এখানে দাঁড়িয়ে গেলে যে? তাড়াতাড়ি চলো, দিদি তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তুমি যাও আমি আসছি। ঠিক আছে তবে, আমি যাচ্ছি, তুমি এসো। এ বাবা, বল্টুর এরকম হাল কি করে হলো? এটা মনে হয় আমার জন্যই হয়েছে। ওই যে গায়ে হলুদ আমি হেগে দিয়ে পাঠিয়েছিলাম, মনে হয় তাই। কিন্তু এটা মানা চলবে না, মানলেই আমি ফেসে যাব, ওরা বুঝে যাবে যে এটা আমিও জানি। এমন ভান করবো যেমন আমি কিছুই জানিনি। শালা হারামজাদা, তোর জন্য আমি মার খেলাম, কোনোদিন নিজের মা বাবার কাছে মার খাই নাই, তোর জন্য বাইরের লোকের কাছে মার খেলাম। আমাকে ফাঁসি দিয়ে তুই বিয়া করতে এসেছো? আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই বিয়া কিছুতেই হবে না। বল্টুর কাছে আমার যাওয়াটা কি এখন দরকার? একবার কি যাবো তাইলে জিজ্ঞাসা করে আসবো কি হয়েছে। কি আর জিজ্ঞাসা করবো, আমি তো সবই জানি। না তাও একবার কর্তব্য করে আসি। কিরে বল্টু, তুই এখানে এইভাবে বসে আছো কেনে? কিরে, পড়ে যে কোমর টোমর ভাঙালি নাকি? না পড়বি তো নাই। মনে হয় বিয়া ঘরের এত ভালো ভালো খাবার দাবার দেখে লোভ সামালতে পারুস না, বেশি করে খেয়ে লিচু দিয়ে শরীর খারাপ করছে লাই। শালা চাঁদির আমার, তুই কিচ্ছু জানোস না এলাই। এমন ভান করছে দেখো, যেন কিচ্ছু জানে না, নেতা ষষ্ঠী। এনে রে কি হয়েছে বল না, আমি সত্যিই কিছু জানিনি। কিচ্ছু জানে না, শালা চিটিং বাজ। গায়ে হলুদের গামলাটাই কি দিয়ে পাঠিয়েছিলি? না মানে মানে থাক, তোকে আর মানে মানে করতে হবে না, আমিই বলছি। ওটা হলুদ থাকে না, ওটা তুই হেগে দিয়ে পাঠিয়েছিলি। তাহলে আমি ঠিকই বুঝেছি, ওইটার জন্যই কিছু হয়েছে। তোর যদি অতই হাগা পেয়েছিল তুই তো আমাকে বলতে পারতি, আমি তোকে নদী নিয়ে যেতাম হাগতে। হ্যাঁ রে, তুই এসব নদী হাগা কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবি না, এখন আর কিছুই বুঝতে পারবি না। যখন আরাম করে বসে ওই গামলাটাকে হেগেছিলি না, তখন তোর পিছনটাতে যে এক মুড়া খড় গুঁজে দিলে তবে সব বুঝতে পারতি। না রে বাবা, আমি হাগিই নেই। আজ আমি 7 দিন ধরে হাগিনি, তুই জানোস? তাহলে কি এটা তোর দাদু এসে হেগে দিয়েছিল? বাবু আবার বলছে নাকি বাবুর শ্বশুর ঘরের খাবার দেখে আমি লোভে পড়ে গাদা গাদা খেয়ে নিয়েছি, দিয়ে আমার শরীর খারাপ করছে। তোর শ্বশুর ঘরে দুপুরে কি মেনু হয়েছে জানোস? কন্ট্রোলের চালের ভাত, ডাল আর আলু ভাতে। এমন বিয়ে ঘর আমি বাপের কালেও দেখিনি। তোর শ্বশুর ঘরে যা খাওয়াচ্ছে তার থেকে আমার পার্লার যেতেই বেশি খরচা হয়েছিল। অবশ্য আমি দুপুরের খাবার খাই নাই, ভালোই হয়েছে। ইমা, তুই দুপুরে খাস না? তাহলে দুপুরে তুই কি খেলি? কি আবার খেলাম, মার খেলাম। তবে তোর শ্বশুর ঘরের লোককে আমি খারাপ বলবো না, ওরা খুব ভালো। তোর একদম উপযুক্ত শ্বশুর ঘর হয়েছে, যেমন তুই তেমন তোর শ্বশুর ঘর। তুই যদি হস বুনোল, তাহলে তোর শ্বশুর ঘরের লোক বাঘাতে তুল। তুই হেগেছু না হাগুস না, সেটা একটু পরেই প্রমাণিত হয়ে যাবে। হাগা তো আর ঘর পর মানে নেই, তুই যদি ঘরে হাগুস তোর বাইরেও হাগা হবে, দেখ। ঠিক আছে বল্টুলে, যা হবার হয়ে গেছে, আর রাগারাগি করিস না। চ, সব ভুলে আমার সাথে চ, ওখানে বিয়া হবে, দেখবি চ। না, আমি যাব না, তোর বিয়া তুই চলে যা। তুই কেন বুঝতে পারছু না? তুই থাকলে আমি একটু জোর পাই, একটু সাহস পাই। জোর পাস সাহস পাস লয়, আমি থাকলে আমার কানে ভাত দিয়ে তুই হাগতে পারুস তাই। আমি এখানে থাকলে তুই নিজে হেগে আর আমার নামে চালিয়ে দিবি, বলবি আমি হাগিনি বল্টু হেগেছে লাই। আর একা থাকলে তখন তো সেটা করতে পারবি নি, ধরা পড়ে যাবি। বুঝি তোর চাল আমি সব বুঝি, তুই আমাকে কেস খাওয়ানোর জন্য বসে আছো। না রে, তুই ফালতু এসব উল্টাপাল্টা কথা ভাবছো, কিছু লয়, চল। শুন, নেড়া একবারই বেল তলে যায়, বারবার লয়। শুন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি না হেগেও আমাকে যা অপমানিত হতে হয়েছে, যা শাস্তি পেতে হয়েছে, তুই তার ডবল পাবি। সে তুই যা বলছু বল, যা অভিশাপ দিচ্ছু দে, কিন্তু দেখ যেমন আমার বিয়াটা হয়। দেখ, সেটা তুই বুঝবি, হলেই ভালো। আমার তো যা মনে হচ্ছে, আজ কেন আগামী 10 বছর পর্যন্ত তোর বিয়া হবে না, তুই যা কাণ্ড করেছু।